সকলেই কিন্তু জানি ইভেন্ট জিততে পারলে কিন্তু অনেকগুলো কয়েন পাওয়া যায় এবং লিজেন্ডারি প্লেয়ারও পাওয়া যায়। কিন্তু অনেকেই আছি এখনও ভালোভাবে সঠিকভাবে জানি না কিভাবে ইভেন্টগুলো উইন হতে হয়। সো আজকের এই ভিডিওটি আপনার জন্য। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওর একটি সেকেন্ডও মিস না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো গাইস, ইভেন্ট আর লাইভ ম্যাচ কিন্তু প্রায় সেম। আপনার লাইভ ম্যাচ উইন হওয়ার জন্য যে কাজগুলো করতে হয় সেম কাজগুলো কিন্তু ইভেন্ট উইন হওয়ার জন্যও করতে হয়। তো এখন আমি আপনাদের সাথে মোট কয়েকটি টিপস সম্পর্কে আলোচনা করব। এগুলো যদি সঠিকভাবে ফলো করেন আশা করি আপনারা ইভেন্টগুলো সহজেই জিততে পারবেন। সো চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই হলো ফরমেশন সেটআপ। আপনাকে আপনার টিমের জন্য একটা অ্যাটাকিং ফরমেশন সেটআপ করতে হবে, যে ফরমেশন দিয়ে আপনি সবথেকে ভালো পারফরমেন্স করতে পারেন। সেক্ষেত্রে আপনার যেরকম ফরমেশন পছন্দ রয়েছে সেই ফরমেশন ব্যবহার করতে পারেন। আর যদি ফরমেশন সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে আসতে পারেন। এরপরে আপনাকে দ্রুত পাস খেলতে হবে। এটি কিন্তু আমি সব ক্ষেত্রেই বলে থাকি যে দ্রুত পাস খেলা ছাড়া কিন্তু ম্যাচ কন্ট্রোলে রাখা যায় না। সুতরাং অবশ্যই দ্রুত পাস খেলতে হবে ম্যাচটি আপনার হাতে রাখার জন্য। এরপরে আপনার সঠিকভাবে স্কিলের ব্যবহার করতে হবে। স্কিলের ব্যবহার ছাড়া কিন্তু গেমটা খুবই কঠিন হয়ে যায়। আপনি যদি সঠিকভাবে স্কিল ব্যবহার করতে পারেন আপনার টিমের সামনে, আপনার প্লেয়ারের সামনে, তাহলে কিন্তু খুব ইজিলি আপনি বল কিন্তু একদম গোলের সামনে নিয়ে যেতে পারবেন স্কিল ব্যবহারের মাধ্যমে। আর স্কিল ব্যবহার ছাড়া কিন্তু আসলেই গেমটা অনেক কঠিন হয়ে যায়। স্কিল ব্যবহার করতে পারলে অপোনেন্ট টিম কিন্তু অনেক সহজেই ধোঁকা খেয়ে যায়। সুতরাং আপনার সঠিকভাবে স্কিলের ব্যবহার করতে হবে। এরপরে সর্বশেষ টিপসটি হলো আপনার টেয়ার সবথেকে বাড়িয়ে রাখবেন। আপনার টেয়ার যত কম থাকবে তত কিন্তু আপনার সাথে হার্ড টিমের খেলা পড়বে। সুতরাং আপনার উচিত হলো আপনার টেয়ার বাড়িয়ে নিতে হবে। আপনার টেয়ার বাড়ানোর নিয়ম হলো আপনি কয়েকটি লাইভ ম্যাচ ইচ্ছে করে হেরে যাবেন। কয়েকটি লাইভ ম্যাচ যদি ইচ্ছা করে হারতে থাকেন তাহলে কিন্তু আপনার টেয়ার বেড়ে যাবে। আর টেয়ার বেড়ে যাওয়ার মাধ্যমে কিন্তু আপনার সাথে নোব টিমের খেলা পড়বে, মানে অনেক দুর্বল টিমের খেলা পড়বে, যার ফলে আপনি কিন্তু খুব সহজেই ম্যাচ উইন হয়ে যেতে পারবেন। আরেকটা এক্সট্রা টিপ বলি, সেটি হলো আপনি যখন গেম খেলবেন তখন অবশ্যই ফরমেশনটি ডিফেন্সিভে রাখবেন। প্রথম অবস্থা আপনি ডিফেন্সিভে রাখবেন। এরপরে যদি গোল দিতে পারেন তাহলে ডিফেন্সিভই রাখবেন। আর যদি আপনি গোল খেয়ে বসেন বা ড্র থাকে তাহলে আপনি অ্যাটাকিং খেলতে পারেন, কারণ ওই সময় আপনার গোল দেওয়ার প্রয়োজন। সুতরাং ওই সময় আপনাকে অ্যাটাক করতে হবে। কিন্তু যদি আপনি গোল না দেন অথবা গোল আপনি দিয়ে দিচ্ছেন একটা বা দুইটা, তখন আপনি ডিফেন্সিভে অবশ্যই খেলবেন। তাহলে কিন্তু আপনার সব প্লেয়ারগুলো ডিফেন্সিভ থাকবে, অপোনেন্ট প্লেয়ার গোল দিতে পারবে না সহজে। আর সবসময় নিজের কন্ট্রোলে নিজের প্লেয়ারদের হাতে বলটা রাখার চেষ্টা করবেন। গোল দেওয়ার পরে নিজে কয়েকবার আপনার সাইডে গোলটাকে ঘোরাবেন, যদি সময় এইভাবে করে সময়টা নষ্ট করতে পারেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে আবারও পরবর্তী কোনো ভিডিওতে। খোদা হাফেজ।